रुक, अरे ओ मैडम जी। के? না, একটু পায়ে হাত দিয়ে আপনার প্রণাম করব। আরে আপনি তো সাক্ষাৎ দেবী আছে না, লেকিন আপনি থাকেন কোথায়? ও রেড লাইট এরিয়া। আপনার মুখ দেখেই বোঝা যায় যে আপনি মানুষটা ভদ্র নন। চোখে মুখে পড়ে লাম্পটটা চুয়ে চুয়ে পড়ছে। দেখুন, আপনার সাথে কথা বলার কোনো প্রবৃত্তি আমার নেই। রুকেন রুকেন রুকেন, এই সব প্রবৃত্তি টবৃত্তি কি সব বলছেন বলেন তো? ও তো আচ্ছা বাংলা আমি জানি না। হ্যাঁ, আমাকে শুধু এটা বলেন তো, চক্কর কে হয়? হ্যাঁ, চক্করটা কি আছে? কিসের চক্কর? আরে আপনি তো রেড লাইট এরিয়ার পিছনে একটা বস্তির ঘরের মধ্যে থাকেন, তাই না? হ্যাঁ, সেখানে কবি কবি মহুল ব্যানার্জি আসে, কখনো কখনো ওটা তো কি ওরা সই সই চ্যাটার্জি আসে না। अच्छा, वो पूरा परिवार मिलकर धंधा कर रही है क्या? हाँ, असली बात क्या है? দেখুন, আপনি কিন্তু সংযতভাবে কথা বলুন, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। पुलिस? तोबा तोबा, वो पुलिस कोথায় पुलिस? हाँ, बुलाइए ना, पुलिस को बुलाइए। हाँ, अरे सब पुलिसের ভয়টাই আমাকে দেখাবেন না। आप लोग कैसा है मुझे सब कुछ पता है। अरे वो सोई आगे मुखार्जी ছিল, এখন হয়ে গেছে চ্যাটার্জি। আরে ধান্দাওয়ালি ছিল, ধান্দাওয়ালি। আরে আমিও মূল ম্যাডামকে কত করে বোঝালাম যে আপনার ঘরের বউ একটা ধান্দাওয়ালি আছে, ধান্দাওয়ালি আছে, লেকিন আমার কথা কিছু বুঝলোই না। আরে समझती नहीं है মহুল ম্যাডাম। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আরে পলাশকুলের একটা বস্তিতে থাকতো, সেই বস্তিতে থেকে ধান্দা করতো, ধান্দা। আরে কয়লা চুরি করে বিক্রি করতো। একবার কয়লা চুরি করার জন্য একবার পুলিশের কাছে ধরাবি পড়েছিল। ওখানে তিয়াস বাবু ও সইকে পকড়াও করে। হ্যাঁ, गलती 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 हो गया फिर से। তিয়াস বাবু ও সই তিয়াস বাবুকে ফাঁসিয়ে দিয়েছে, ফাঁসিয়ে দিয়ে শাদি করে নিয়েছে। হ্যাঁ, দেখুন, আপনি ভদ্র হয়ে সংযতভাবে কথা বলুন। আরে ম্যাডাম, সেই তখন থেকে আপনি ও ফাটা রেকর্ডের মতো ভদ্রভাবে কথা বলেন, ভদ্রভাবে কথা বলেন। আরে আমি তো আপনার সঙ্গে ভদ্রভাবেই কথা বলছি না। ঠিক আছে ম্যাডাম, আমার কথা আপনার বিশ্বাস নাই করতে পারে না। ঠিক আছে, আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনি একটা কাম করেন, আপনি ফোন করে দেখেন, ইয়া তো ওই সইকে বুলাকে পুছিয়ে ये सब चक्कर क्या है। শোনেন ম্যাডাম, আমার কথা ভালো করে আপনি শোনেন না। আচ্ছা, আমি আপনার কথা শুনতে যাবই বা কেন, বলতে পারেন? আর ওই পরিবার সম্বন্ধে আপনার এত আগ্রহ কিসের? আগ্রহ? ও মেরা मतलब ইন্টারেস্ট। না, ইন্টারেস্ট তো আছে না, ইন্টারেস্ট আছে। দেখেন ম্যাডাম, আপনি ঠাকুর ঘরে বসে হরিনাম করলে কি আর আমার ইন্টারেস্টের কথা জানবে না? আগ্রহ তো একটা আমার আছে, ইন্টারেস্ট একটা আছে। কিসের ইন্টারেস্ট? सोई ना, ये सोई चैटार्जी भी नहीं, मुखर्जी भी नहीं। हाँ, सोई একটা ফাইলে একটা সই, मेरा मतलब সাইন। আর ওই সাইনের জন্য না আমাকে লোকআপে পর্যন্ত যেতে হয়েছিল। লোকআপে? হ্যাঁ, মিলন চ্যাটার্জি আমাকে লোকআপে পাঠিয়েছিল। দেখেন, আপনাদের এইসব চক্কর না আমি একদম বন্ধ করে দেবো, জ্বালাকার রাগ কর दूंगा मैं। আমি তো বুঝতে পারছি না যে এটার জন্য আপনি আমার পেছনে এসেছেন কেন? আরে কিউকে আমার মনে হচ্ছে আপনার কাছে এই কাহিনী শুরু আর আপনার কাছে খতম। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলেন তো, তিয়াস চ্যাটার্জির সঙ্গে আপনার রিলেশনটা কি আছে? আর মহুল ব্যানার্জি আর কি হয়? আর 2 টাকা কি औरत সই, ও আপনার কি আছে? হ্যাঁ, তাতে আপনার কি? যেতে দিন আমাকে। আরে রুকিয়ে ম্যাডাম, রুকিয়ে। কি ব্যাপার, চালান বলে লোকটা না রাস্তার মাঝখানে মহিলার হাত ধরে টানাটানি করছে। আপনি দাঁড়ান তো। রাস্তায় দাঁড়িয়ে মহিলাদের হাত ধরে টানাটানি করছেন, দাঁড়ান
দাদাকে বলে আপনাকে আমি আবার লকাপে ঢোকাবো, দাঁড়ান। শুনুন, আপনি কে? শুনুন, আপনি কে? কিছু আরে আমার তো মনে হচ্ছে ও মিলন চ্যাটার্জির রাখেল আছে, রাখেল। চালান। ড্রাইভার এদিকে আসুন একবার, এদিকে আসুন, ওনাকে ধরুন না। বলছি একটু ভালো করে সর্ষে বাটাতে দেখি। শোনো, বাবুরা বাজারে গেছেন, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খাবেন। তারা তো আজকে এটা খাবেন, কালকে ওটা খাবেন, আজকে এটা আনছেন, কালকে ওটা আনছেন। আর আমরা দুজন খেটে খেটে মরছি। ঠিক আছে, আমি আজকে রান্নাটা করে দিচ্ছি তো। তুমি আগে ভালো করে সর্ষেটা বাটা দেখি, দেখি তোমার হাতের সর্ষের কেমন ঝাঁঝ। আমাকে দেখলে মনে হয় না যে আমার ঝাঁঝ আছে? তা আমি জানি না, কিন্তু কথায় কি বলে জানো তো? কথায় বলে যে বউয়ের হাতের সর্ষে বাটায় ঝাঁঝ থাকে, সেই বউয়ের নাকি ঝাঁঝ থাকে। তোমার ঝাঁঝ আছে কিনা সেটা তোমার কর্তা বলবেন, আমি কি করে বুঝবো বলো তো? এই রে, চা চেয়েছিল, চা রেডি আছে? হ্যাঁ, পুরো রেডি। তুমি রান্নাটা করো, আমি চট করে মিলনকে চাটা দিয়ে আসি। হ্যাঁ মণিমা, হুম একটা কথা জিজ্ঞেস করবো? হুম তিয়াস বাবুর বাবাকে আপনি বিয়ে কেন করেননি? সই, তুমি তিয়াসকে বাবু বলছো কেন? না, বরকে ওগো হ্যাঁ গো বলতে আমি শুনেছি, কিন্তু বাবু বলতে আমি কাউকে শুনিনি। একটা কাজ করো তো, তুমি কিন্তু তিয়াসকে নাম ধরে ডাকতেই পারো না। দেখো এখন তো যুগ অনেক এগিয়ে গেছে, তো মেয়েরা এখন চাইলে বরকে নাম ধরে ডাকতে। আর দেখো আমি কিন্তু এসব ব্যাপারে ভীষণ আধুনিক, আমি কিচ্ছুটি মনে করব। আপনি কথাটাই এড়ে যাচ্ছেন মণিমা। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি তিয়াস বাবুর বাবাকে কেন বিয়ে করেননি, আর এখন আপনি বলতেও পারবেন না যে আমার জানার কোনো অধিকার নেই, আমি এই বাড়ির বউ। আমার জানার সম্পূর্ণ অধিকার আছে। আর তাছাড়া শাশুড়ি মায়ের মতন মান্য করি আমি আপনাকে। আপনি আমাকে বলুন, আপনি তিয়াস বাবুর বাবাকে কেন বিয়ে করেননি? থাক না, এই সমস্ত কথা এখন থাক না সই। না, এই সমস্ত কথা থাকবে না। আপনি আমাকে বলুন তিয়াস বাবুর আসল মা কে? আচ্ছা, ওই বস্তিতে যিনি থাকেন তিনি কি তিয়াস বাবুর মা? যা তা কথা বলছো সই, এই সমস্ত কথা একদম উচ্চারণ করবে না। কেন উচ্চারণ করব না? দেখুন মণিমা, আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে তিয়াস বাবুর আসল মা কে। আমার সত্যিকারের শাশুড়ি মা কে? আমি তাকে দেখতে চাই, তার আশীর্বাদ নিতে চাই। মামামকে তার কোলে বসিয়ে আমি মামামকে বলতে চাই যে দেখ, এই হলো তোর আসল ঠাকুমা। এবার আপনি বলুন, বস্তির সেই মহিলাই কি তিয়াস বাবুর মা? ব্যাপারটা কি? আমার মাকে নিয়ে আলোচনা হচ্ছে কেন? আমার মাকে নিয়ে তোমরা এত কথা বলছো কেন? আমার মা তো মারা গেছেন।
মারা গেছেন? তাহলে ওই মহিলাকে? সেই ওই ওই ভদ্রমহিলা আসলে তিয়াসের মাসি। মাসি? আমার মাসি। ইনফ্যাক্ট আমাকে তো মণিমায় প্রথম নিয়ে গিয়েছিল। ভালো মার কাছে। ভালো মা, খুব ভালো। আমি গেলে আমাকে খুব আদর করে, খুব যত্ন করে, বসিয়ে খাওয়ায়। স্পেশালি গোপাল পুজোর দিন, মানে সেই দিনকে তো সেদিনকে জানো, ছোটবেলাতে আমাকে নিজের হাতে গোপাল সাজিয়ে বসিয়ে খাওয়াতেন। আচ্ছা তিয়াস বাবু, আপনি নিশ্চিত যে উনি আপনার মাসি? মানে তাহলে আপনার মা কে? কি হচ্ছে কি? সাত সকালে কার নাম নিয়ে আলোচনা হচ্ছে? শোনো, তিয়াসের মায়ের নামে বাড়িতে যেন উচ্চারিত না হয়। আমি তাকে ঘৃণা করি। সে পরিবারের উপযুক্ত নয়। নিজের কেরিয়ারের জন্য নিজের ছেলেকে ত্যাগ করে চলে গেছে। সে পরিবারের কাছে চিরদিনের জন্য মৃত। দাদু প্লিজ, আমার মায়ের সম্পর্কে এভাবে বলবে না, আমার কষ্ট হয়। হতে পারে, বাট এটাই ফ্যাক্ট। ফ্যাক্ট? কিসের ফ্যাক্ট? কিসের ফ্যাক্ট? এই সমস্ত কিছুর জন্য দায়ী কে? আপনি। আপনি দায়ী। আপনি রিগো, আপনার জেদ, শুধুমাত্র সেই কারণে আজ আমাদের প্রত্যেককে এই দিন দেখতে হচ্ছে। আপনি যদি জেদ ধরে বসে না থাকতেন তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। ছেলেটা যে কষ্ট পাচ্ছে তার জন্য দায়ী কে? আপনি দায়ী। আপনি ওটা তার নিজের শাশুড়িকে দেখতে পাচ্ছে না, তার জন্য দায়ী আপনি, আর কেউ না। ফ্যাক্ট। তার শাশুড়ি মা হওয়ার যোগ্যতা আছে? আচ্ছা, আমার মাসি শাশুড়ি তো এই বাড়িতে আসতে পারে। মাসি শাশুড়ি? হ্যাঁ, ওনার মায়ের বোন তো। মায়ের বোন? এসব কথা তোমাকে কে বলেছে? কে বলেছে? একটা কথা শুনে রাখো, তিয়াসের মায়ের কোনো বোন ছিল না। সে বাবা মায়ের একমাত্র সন্তান। দাদু, দাদু, তিয়াস বাবু, কি হলো? আপনি আসুন, আসুন, আস্তে 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 আসুন। আগে এখানে বসুন, বসুন আগে। আগে জল খান। না, কিচ্ছু লাগবে না আমার। দাদু কি বললো? আমার মায়ের কোনো বোন ছিল না? তার মানে এত বছর ধরে আমি যার কাছে যাচ্ছি, যার কাছে খেয়েছি, খেলেছি, সে আমার, তার মানে মণিমা আমাকে এতগুলো বছর ধরে মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলেছে আমাকে। আমি এখনই জিজ্ঞেস করবো, মণিমা। তিয়াস বাবু, আগে আপনি ঠান্ডা হন। এখন এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। দেখুন, আপনি কিন্তু এখন উত্তর চাইলে কোনো উত্তর পাবেন না। তার চেয়ে ভালো চলুন, আমি আর আপনি ওই মহিলার কাছে যাই।
হ্যাঁ, চলুন আমি আর আপনি যাই। যাকে আপনি এতদিন ধরে মাসি বলে ডেকেছেন তার কাছে আমরা যাবো আজকে। তাহলে দেখবেন, তাহলে সব সত্যিটা বেরিয়ে আসবে, আমি বলছি তো। কেমন লাগছে এখন? হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, আমি কোথায় এটা? সব বলছি, তার আগে আপনি একটু এই গরম দুধটা খেয়ে নিন। ধরুন। তুমি কি গো মা? আমি রাহি। রাস্তায় ওই লোকটা আপনার সাথে খুব অশুভতম করছিল, আর সেটা দেখেই আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম, আর আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন তখন। তাই আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ, ওই লোকটা খুব খারাপ। তাতে তুমি এত বড় একটা ঝুঁকি নিয়ে আমার জন্য এটা করলে? আপনি একজন ভদ্রমহিলা, আপনার সাথে কেউ অসভ্যতা করবে আর আমি একটা মেয়ে হয়ে তার প্রতিবাদ করব না? কিন্তু লোকটা খুব খারাপ একটা লোক, আর তুমি তো একটা একলা মেয়ে, তাই। হাতে চুরি পড়েছে বলে কি প্রয়োজনে হাতে লাঠি ধরতে পারবো না? বাহ, তুমি তো খুব লক্ষ্মী মেয়ে, খুব মিষ্টি মেয়ে তুমি। তা আচ্ছা, এই বাড়িটাতে কি তুমি একাই থাকো? না না, এখানে আমি আর আমার দাদা থাকি। ও আচ্ছা আচ্ছা, তুমি আমার জন্য অনেক করেছো মা। এটা নাও, এটা নাও। আমি তোমাকে কি করে ধন্যবাদ জানাই বলো তো? আমি আসি। ও মা, না না, আপনি কোথায় যাবেন? আমার দাদা আসুক, দাদা আপনাকে পৌঁছে দিয়ে আসবে। তোমার দাদা কি করেন? আমার দাদা এখানকার থানার একজন অফিসার ইনচার্জ। ও আচ্ছা 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 আচ্ছা, আমার না একটা বাজারের ব্যাগ ছিল। আপনার বাজারের ব্যাগ ঠিক জায়গায় আছে। আমি যাই মা, আমার আসলে আরো অনেক কিছু কেনাকাটা বাকি আছে, তো আমি এবার উঠি। আচ্ছা, আমার জুতিটা আমি সব দেবো, কিন্তু আমি বলছি যে আপনি তাড়াহুড়ো করছেন কেন? আমার দাদা তো আপনাকে পৌঁছে দিয়ে আসবে, তখন না হয় দোকান থেকে জিনিসগুলো কিনে নেবেন। হ্যাঁ, একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো? আমি ওকে ভালোবাসি। তিয়াস চাচাচ্ছি? হ্যাঁ, তোমার মাথায় তো সিঁদুর দেখছি মা, তার মানে তুমি বিবাহিতা। তা বলছো আরেকজনের সঙ্গে সম্পর্ক আছে? পরকীয়া সম্পর্ক তো ভালো কথা নয় মা। না না, এটা পরকীয়া না, আমি সত্যিকারের তিয়াসের স্ত্রী। আসলে না, এই সত্যিটাই কেউ জানে না। তাহলে সই, ওই সই মুখার্জি সে কে?